এই হলো হিমাচল প্রদেশের সেই বিখ্যাত সোলাং ভ্যালি। এখানে স্নোফলের সময় দেখার মতো সৌন্দর্য হয়। যদিও আমরা যখন গেছিলাম তখন সৌন্দর্য কিছু কম ছিল না। তখন একদম পড়ন্ত বিকেল, সবে সবে সূর্যটা অস্ত যাবে, তার আগে দু সাইডটা এত সুন্দর লাগছিল। রাস্তার দু সাইডে সারি দেওয়া খাবারের দোকান, যা ইচ্ছে খাও, আর যত রকমের অ্যাক্টিভিটি তোমাদের প্রাণে যায় এখানে করতে পারো। শোনো, জীবন তো একটাই, যেভাবেই হোক সেটাকে উপভোগ করে নিতে হবে প্রত্যেকটা মুহূর্ত। কখন কোথায় কিভাবে মরে যাব কেউ আমরা জানি না। তাই নিজের প্রাণকে হাতে নিয়ে বরকে সঙ্গ দেওয়ার জন্য চলে গেছিলাম আমিও একটা অ্যাক্টিভিটিস করতে। কেন এরকম কথা বলছি? কারণ আমার ভাই প্রাণের বিশাল ভয়। আমি তো ওপর থেকে নিচের দিকে তাকালেই আমার পায়ের তলা শিরশির করে, মাথা ঘোরায়, আরও কত কিছু হয় আমি বলতে পারবো না। আর এই ব্যাটা এর যা অ্যাক্টিভিটিসই দেখবে সেটাই ওর করতে লাগে। ভাই কেন ভাই, তোর প্রাণে এত কিসের উৎফুল্লতা, এত কিসের তোর, এত কিসের জীবনে? আমি তো বুঝে পাই না। তো যাই হোক, প্যারাশুট করবে, প্যারাগ্লাইডিং করবে, আরও কী সব করবে, কত কিছু যে ও করবে, ও যাওয়ার আগে থাকতে আমার মাথা খেয়ে নিয়েছিল। তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না এইসব করার। তবুও শুধুমাত্র বরের কথাতে, নিজের প্রাণ হাতে নিয়ে, নিজের প্রাণের বাজি নিয়ে বরকে সঙ্গ দেওয়ার জন্য আমি এই জিপ লাইনে নিজেকে আটকেছি। যাই হোক, শেষমেশ তো নিজেকে আটকেই ফেলেছি। যাওয়ার আগে দাদার অনেক হাতে পায়ে ধরেছিলাম যে দাদা আমাকে ছেড়ে দিন, কিন্তু তিনি কি আর ছাড়বে? তার তো পয়সার দরকার, সে তো এই করেই ইনকাম করে। সে তো আমাকে ঠেলে দিল এক ধাক্কায় বরের হাত ধরে। এখন বর আমাকে মাছ পেতে ফেলে মারবে না যে আমি নিজে মরবো, ভগবানই জানে। তো যাই হোক, যখন আমরা চলতে শুরু করলাম তখন তো বেশ এনজয় করছিলাম, অতটাও ভয় আর কাজ করছিল না মনের মধ্যে। পুরো সিমলা, মানালি, কাসোল, এইসব জায়গাতে এত রকমের অ্যাক্টিভিটিস হয়, আর পুরো ট্যুরে আমি মাত্র সাহস করে এই একটা অ্যাক্টিভিটিসই করতে পেরেছি, এই জিপ লাইন। এটাই আমার কাছ থেকে সবথেকে সহজ এবং সরল বলে মনে হয়েছে। তো যাই হোক, প্রথমবার যাওয়ার সময় যদিও একটু ভয় ভয় করছিল, ফেরার সময় আর মোটেই ভয় করছিল না, প্রচণ্ড এনজয় করেছি। তোমরাও যদি কেউ ঘুরতে যাও তাহলে অবশ্যই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ট্রাই করো। তবে হ্যাঁ, অবশ্যই বর বা বয়ফ্রেন্ডের সাথেই করবে, যাতে তুমি যদি বাই চান্স হড়কে গিয়ে মরেও যাও তবুও যেন ওই ব্যাটা শান্তি না পায়। কারণ মরে গেলে তুমি ওই ব্যাটার ঘাড়ে চেপে বসবে, ওর জীবনের যত উৎফুল্লতা, যত আনন্দ সব যেন ওইখানেই শেষ হয়ে যায়, এমন একটা প্রতিজ্ঞা করেই তুমি এই অ্যাক্টিভিটিসগুলো করতে শুরু করবে। আমাদের জীবনের উদ্দেশ্য শুধু ব্যাটার পয়সা ধ্বংস করা না, ব্যাটার জীবনকেও কীভাবে ধ্বংস করতে হয় তার সব রকম প্ল্যান প্রোগ্রাম করে রাখা।